আচ্ছা ভাই, এই জমিদার বাড়িটা যে এত পুরাতন, এখানে কে কে বসবাস করতো এবং কোন কোন রাজা এখানে থাকতো, এটা একটু আপনি বলেন। এই জমিদার বাড়ির সঠিক পুরনো ইতিহাস হয়তো বা আপনি কোথাও পাবেন না, তবে যতটুকু আমরা অনুমান করতে পারি 500 থেকে 550 বছর পূর্ব থেকে রাজা হিরণ দাস ও তার ছেলেপেলেরা এখানে সিলেট থেকে এখানে আগমন করছিল। এরপর যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কারণে এই জায়গাটার এরকম দোষ তারা দেশ ছেড়ে চলে যায়। এরপরে আপনাকে আমি দেখাই বাড়িটি এই অবস্থায় আজও অক্ষত এবং চিহ্ন তাদের রয়ে গেছে। হ্যাঁ চলেন, এখন আমরা বাড়িটা দেখি। আপনারাও দেখেন বাড়িটার দৃশ্য। এই তো এখানে রাজা অবশিষ্ট এই জায়গায় ছিলেন। তৎকালীন সময় এখানে আসর জমতো, বিভিন্ন আসলে এখানে মিটিং করতেন। আর সামনে এই যে এই জায়গাগুলো এত ময়লা কেন? পরিষ্কার কথা কি এখানে আর হয় না? না অনেক না থাকার পর থেকে এখানে আর তেমন যত্ন হয় না, বিভিন্ন জন আসে সেদিনগুলো ইয়ে করে। এরপর থেকে সামনের দিকে কি কোনো কিছু মানে থাকার জায়গা আছে? হ্যাঁ আরো জায়গায় চলেন দেখি, একটু দেখি। এই দেখেন, এইদিকে যাওয়া যাচ্ছে না, এই অনেক জঙ্গল। আমরা এখন ওই পাশের এটা দেখি, চিত্রটা দেখি। চলেন এই পাশে চিত্রটা দেখি। চলেন, এদিকে তো যাওয়া যাচ্ছে না। চলেন এই পাশে। ওই দেখেন। আসেন আপনাকে পুরোটা ঘুরে দেখান, দূরে এখন আসবেন, আসবেন। হ্যাঁ, এইটা কি ছিল? এটা ছিল গেস্ট রুম, এখানে বিভিন্ন সময় আড্ডা দেওয়া, খেলাধুলা করা এবং ওগুলোর সময় কাটাই দিন। সামনের দিকে চলেন, সামনের দিকে কি আছে একটু দেখান। আচ্ছা দাঁড়া, আপনি আরো দিন ঘরগুলোর মধ্যে এখন পর্যন্ত রাতে আঁকি লাগার লোক চলাফেরা একটু করে, সেই সাথে এখানে একটু এখন পর্যন্ত অক্ষত রাখা হয়েছে, পরিষ্কার করে বৃষ্টির সময় মানুষের একটু আশ্রয়। এখন আমার একটা কথা, এখানে আপনি কতদিন ধরে মানে বসবাস করতেছেন? এখানে আমি বহুদিন ধরে এখানে আছি, চর্চা করছি, আশেপাশে কৃষি জমিগুলো দেখাশোনা করি। এখানে ধান ধান লাগানো হয়েছে, সামনে বিভিন্ন ফসল, পেছনে তুলিয়ার ক্ষেত আমার, এই দেখাশোনা করি আর কি। এটা কি আপনার ধান ক্ষেত? আমার ধান বলতে এখানে সরকারি ভাবে ওই রাজার নামে এখনো এগুলো জমি ইয়ে আছে, এখন পর্যন্ত আমি এগুলো পরিচর্যা করি, ইয়ে করি, তারপর আর কি কোটাকারে জমা দিয়ে দিব। আপনি এখানে কত বছর ধরে এখানে আছেন? এখানে আমার পূর্বপুরুষরাও ছিল, বর্তমান আমিও আছি প্রায় 20 বছর ধরে এখানে বর্তমান আছি। ওই দিকটায় কি? ওই দিকটায় ওইদিকে আরো দেখায় রাজার ওখানে মূলত বিনোদনের যে কেন্দ্রটা, মূলত ওখানে ওইটা ছিল, ওইটা আরো আজকে বেহাল দশা, ওই অবস্থায় আজও স্মৃতি হিসেবে আছে। হ্যাঁ চলেন আমরা দেখি। কিন্তু তো রাজার তৎকালীন সময় বিনোদনের জন্য এই যে রুমটা দেখতে পাচ্ছেন, উপরে বিশাল বট গাছ, নিচে আবার অলৌকিক একটা জায়গার মতো, এখানে বসতো, বিনোদন হতো, বিভিন্ন সময় ইবাদতের জন্য এখানে আসা হতো। এখানে অনেক জঙ্গলের কারণে আমরা যাইতে পারতেছি না। এখানে কি যাওয়া যাবে অবশ্যই? আমরা এখন ভেতরের অবস্থানটা দেখতে বিকল্প পথ অবলম্বন করতেছি, দেখি এই পাশে যাওয়া যায় কিনা। যাবে কি যাওয়া পাশে? ইতিমধ্যে আমরা এই পাশে এসে গেছি। অনেক অনেক ভবনগুলো ফল ধরেছে, বিপজ্জনক অবস্থায় আছে। এরপরও আপনাকে দেখাই ভবনটি মজমাতির জন্য রাজা যেখানে ব্যবহার করছেন, এই সেই রুম, একটু নিরিবিলি থাকতেন এখানে আশেপাশে, তখন তবে স্মৃতি হিসেবে এখন কোনটা আছে। এই দেখেন গাছের মধ্যে থেকে উপরটা ঝাঁঝরা হয়ে আছে আর কি, বর্তমানে এটা কি অবস্থায় আছে? বর্তমান অরক্ষিত অবস্থায় এরকম আছে, বিপজ্জনক অবস্থায় আছে। তারপরে গাছ ইট খায় ধরেছে। এইটা কি আবার মেরামত করা হোক, সেটার কি জন্য আপনি একটু কিছু বলেন? এটা এমন কিছু নাই, কারণ এটা ওই পাশে কি? ওই পাশে আমরা একটা দুইটা রুম দেখতেছি। ওই পাশে এটা ছিল ব্যালকনি। বৃষ্টির সময় এখানে তারা থাকতো, ইতিহাসে যা আমি দেখেছি, তো দেখার সৌভাগ্য মানে শুনেছি যে ব্যালকনি, এখানে বৃষ্টির সময় ওনারা থাকতেন। সামনে আরো পুকুর আছে, পুকুরে গোসল করতেন, সিঁড়িওয়ালা পুকুর আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখন রাজার কতটি সন্তান ছিল এবং রাজার স্ত্রী সহ কতজন বসবাস করছে এখানে, সেটা একটু বলেন। 3জন রানী ছিল এবং 2জন পুত্র এবং 3জন কন্যা ওনার ছিল, কিন্তু
এরপরে ওনাকে আর এই অনেকদিন থেকে ওনার আর কোনো খোঁজ নাই, হয়তো ওনার উচিত ছুটিটা থাকতে পারেন কোথাও, কিন্তু আমরা তাদের পরিচয় এখনো শনাক্ত করতে পারিনি। ও, এই ছিল আজকের রংপুর জেলার পীরগঞ্জ থানার ঐতিহ্যবাহী রায়পুর এর রাজবাড়ির ঘটনা।